আমি দেখেছি যে আসলে রাজনীতির সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। প্রার্থীরা তারা কালো টাকা, পেশি শক্তি বা সাদা টাকার ব্যবহার করছে। কে কত বড় বহর নিয়ে মিছিল করতে পারে, কার বহরে কতগুলো বাইক থাকবে, গাড়ি থাকবে, কে কাকে কত টাকার নাম মানে টাকা দিয়ে দান খয়রাত করতে পারে বা এই সাদা টাকার ব্যবহার করতে পারে, এই কাজগুলো কিন্তু চলতেছে। তো আমি একজন প্রার্থী, আমরা 2018 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। এখন আমার তো চাঁদাবাজির টাকা নাই, লুটপাট করার টাকা নাই, তাহলে আমি তো টাকা খরচ করতে পারছি না। তার মানে সরকার যে বলছে যে আগামী নির্বাচনটা হবে ইতিহাসের সেরা নির্বাচন, ঠিক আছে, আপনি ইতিহাসের সেরা নির্বাচন করলেন, কিন্তু সংসদে সেই মমতাজের মতন সেই আপনার এমপিরা গেল, সংসদে সেই ব্যবসায়ী এমপিরা গেল, চাঁদাবাজ এমপিরা গেল, এর মাধ্যমে কি পরিবর্তন হবে? সুতরাং সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমাদের আহ্বান থাকবে যে আগামী নির্বাচনে কিভাবে সৎ যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হতে পারে সেই পদক্ষেপ আপনাদের গ্রহণ করতে হবে। আর এটি যদি আপনারা গ্রহণ করতে চান তাহলে প্রত্যেক আসন ভিত্তিক আপনাদের সেমিনার বা সভার আয়োজন করতে হবে। জনগণকে আপনারা ডাকবেন, সেখানে প্রার্থীরা গিয়ে তার ইশতেহার তুলে ধরবে, বক্তব্য তুলে ধরবে। এর মাধ্যমে টাকার অপচয় বন্ধ হবে, কালো টাকা এবং পেশি শক্তির রাজনীতি বন্ধ হবে। আমার কাছে মনে হয় যে সরকার এই উদ্যোগগুলো এখনো নেয়নি এবং জনগণ সিদ্ধান্ত নেবে যে কে সৎ এবং যোগ্য। এখনো পর্যন্ত আমি লক্ষ্য করছি, আমার নিজ জেলা ঝিনাইদহ 2 আসনের প্রার্থী আমি, আমাদের দলের পক্ষ থেকে নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার। এই নির্বাচন সুষ্ঠু করার জন্য শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্ব পালন করলে হবে না, আমাদের যারা প্রার্থী হবে তাদেরকেও ভূমিকা রাখতে হবে। যে কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাব নির্বাচন কমিশনকে দিয়েছি যে আপনারা প্রত্যেকটা আসনে যারা বিভিন্ন দলের প্রার্থী থাকবে তাদেরকে নিয়ে আপনারা একটা জনসভার আয়োজন করেন এবং সেই আয়োজনটা হইতে হবে সরকারের পক্ষ থেকে। ওই এলাকার যারা ভোটার আছে মাইকিং করে সরকার একটা বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কোনো একটা মাঠে ডাকবে এবং সমস্ত খরচ সরকার বহন করবে। সেখানে বিভিন্ন দলের প্রার্থীরা যাবে, বক্তব্য রাখবে, তাদের ইশতেহার তুলে ধরবে।